বিটিএস আর্মি হচ্ছে হাজারো কলিজার টুকরা। হ্যাঁ যাও তো। গ্রামের বিভিন্ন স্কুল কলেজের দেওয়ালে বেঞ্চে লেখা থাকে বাংলাদেশ টয়লেট সার্ভিস। চেন খুলে চেক করা উচিত যে ওনার সাথে আছে কিনা। তো কি অবস্থা সবার দেশে কি চলছে সব, এত বিনোদন তো ভাইয়া ধরে রাখা যাইতেছে না। তাই ভাবলাম তোমাদের সামনে কিছু বিনোদন তুলে ধরি। তো লেটস গো। এরপর অ্যাডলফ খান কি এখনো প্রেমের অফার পায় কিনা? প্রতিদিন পাই। আচ্ছা, ছেলেরা অফার করে প্রেমের? হ্যাঁ ভাই, যা সন্দেহ করছিলাম তাই। ছেলেরা প্রপোজ করে, মেয়েরাও প্রপোজ করে, সবাই কনফিউজ। এটা ছেলে না মেয়ে? অনেকে তো এটাই বলে বেড়া আক্তার বেডি। ছেলেরা অফার করে প্রেমের? সেলিব্রিটিদের সবাই করে। সেলিব্রিটিদের সবাই করে ব্যাপারটা এরকম না, ব্যাপারটা হলো সেলিব্রিটিদের সবাই করে। Some most handsome men from others country. Well, our Bangladeshi most handsome men. ভাই এরে কোন অ্যাঙ্গেলে ছেলে মনে হয় ভাই? আমার মাথায় একটা জিনিস কাজ করতেছে না। এরা যে এই যে সুদর্শন পুরুষ, দেশের 1 নম্বর সুদর্শন পুরুষ হিসেবে যে স্বীকৃতি দিয়েছে, যে ওরা কিছু চাই, সর্বপ্রথম ওনার চেন খুলে চেক করা উচিত যে ওনার সাথে আছে কিনা। ভাই যদি সুদর্শন পুরুষ বলা হয় তাহলে দেশে যত পুরুষ আছে পুরো পুরুষ জাতিকে অসম্মান করা হয়। ভাই একজনের মাথায় যদি সামান্য পরিমাণে একটু ঘিলু থাকে তাহলে এরে তো কোনোভাবে তো বাংলাদেশের 1 নম্বর সুদর্শন পুরুষ হিসেবে স্বীকৃতি দিতে পারে না। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। ভাই আপনারাই বলেন এরে কোন অ্যাঙ্গেলে পুরুষ মনে হয়? ভাই আমার তো কোনো অ্যাঙ্গেল দিয়ে পুরুষ মনে হয় না। আচ্ছা, কনসার্ট দেখতে না পেরে প্রাণ দেওয়ার চেষ্টা। ও মাই গড। সঙ্গীত ব্র্যান্ড বিটিএস নিয়ে মায়ের সাথে ঝগড়ার পর ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে জীবনের ইতি টানতে চেয়েছিলেন এক কিশোরী। বিটিএস আর্মি হচ্ছে হাজারো কলিজার টুকরা। বাদ দেন এই বিষয়ে, আমরা করবে আমি তো এই বিষয়ে আমার সকালবেলা রাগারাগি করছে। বিটিএস হচ্ছে ব্যান্টেনসন ইয়ন্ডান, এটা একটা বয় ব্র্যান্ড। হয়তো হাজারো আর্মিদের কলিজা যেমন আমার। আচ্ছা মামুনি, তোমার শুরুতে একটা কথা বলি। আমাদের গ্রামে একটা প্রচলন আছে জানো তো? গ্রামের বিভিন্ন স্কুল কলেজের দেওয়ালে বেঞ্চে লেখা থাকে বাংলাদেশ টয়লেট সার্ভিস। একটা কথা বলতে পারি ভাই, যাদের ঘিলু মাথায় আছে তারা কোনদিন বিটিএস লাভার হইতে পারে না। সব করার ঘিলু হাঁটুতে, সবগুলোর। আচ্ছা, টেকনাফে বোরকা পরে ছদ্মবেশে চলাফেরা, রোহিঙ্গা যুবক আটক। এ কি ভাই? ছদ্মবেশে চলাফেরা। She is so beautiful, so beautiful. ভাই হ্যাঁ, যে আপনি সুন্দর করে বোরকাটা পরছে, আমি শিওর গ্যারান্টি দিয়ে কইতে পারি অনেক ভালো ভালো মেয়েরাও এত সুন্দরভাবে বোরকা পরতে পারবে না। ভাই বন্ডামের একটা লিমিট থাকা দরকার। আর বন্ধু তোদেরকে বলে দে ভাই, খালি বোরকা পরা মায়ের দেখলে কিন্তু তার পিস নিস না, তার প্রেমে পড়ে যাস না। একটু ভালোভাবে চেক করে নিস, যাচাই বেচাই করিস, নাহলে কিন্তু এরকম মানুষের ফান্দে পড়া লাগবে। তো গাইস আজকে এই পর্যন্তই। তো পরবর্তী নিয়ে আসছি আরো ধমাকে নিয়ে, আরো বিনোদন নিয়ে, আরো এন্টারটেনমেন্ট নিয়ে। তো অবশ্যই পাশে থাকবেন। ধন্যবাদ।